নমস্কার। আজকে বলবো সূর্য ও শনির সংযোগ নিয়ে। আমি 2026 সালের রাশিফল আপনাদেরকে দিয়েছি। তার সাথে ছোট ছোট ট্রানজিটগুলো যদি আপনাদের কাছে আমি আলোচনা করতে পারি, আপনারা কিন্তু অনেকাংশে উপকৃত হবেন। কেননা অনেকে আমাকে লিখছেন, আপনি যে ট্রানজিটগুলো আমরা যারা অ্যাস্ট্রোলজি শিখছি তারা অনেকেই উপকৃত হবে। তার জন্যই কিন্তু আপনাদের জন্যই এই প্রোগ্রামগুলো আপনাদের প্রেজেন্ট করা। অবশ্যই আপনারা এসে দেখলে অনেক কিছু জানতে পারবেন। চলুন তো জেনে এই 2026 সালে সূর্য শনির যে সংযোগ হবে, কি এফেক্ট হবে আমাদের সমাজ সংসার এবং রাশির ক্ষেত্রে। যখন কোনো রাশি বা কোনো নক্ষত্র বা কোনো গ্রহ তার সিচুয়েশন বা চেঞ্জ হয় বা জুতি তৈরি হয়, তখন সব ক্ষেত্রেই এফেক্ট হয়। আর সূর্য আর শনির সম্পর্কটা হচ্ছে পিতা পুত্রের, এটা শত্রুতার সম্পর্ক। এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে নাড়াচাড়া করি। সুতরাং এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে নাড়াচাড়া করছি আমরা, সুতরাং আমরা যারা এটা জানি তাদের জন্য আরো ক্লিয়ার হবে। কবে হবে? জানুয়ারি মাসেই হবে। জানুয়ারি মাসেই সূর্য শনির এই ট্রানজিট বা এই সিচুয়েশন তৈরি হবে। 2026 সাল 4 জানুয়ারি 2026-এ একদম, অর্থাৎ বছরের প্রথম দিকেই 4 জানুয়ারি রাত 11:38 যখন সূর্য ও শনি একে অপরের সঙ্গে 72 ডিগ্রি অবস্থানে বিরাজমান হবে। 4 জানুয়ারি রাত 11:38 সূর্য শনি একে অপরের 72 ডিগ্রি অবস্থানে বিরাজমান হবে। এইটা কিন্তু 2026 জানুয়ারি মাসে এই এফেক্ট, অর্থাৎ জানুয়ারি মাস পড়তে পড়তেই পিতা পুত্রের এই কম্বিনেশন তৈরি হবে। এর ফলে মানে মীন রাশিতে থাকবে শনি এবং সূর্য থাকবে তখন ধনু রাশিতে। অর্থাৎ এই সিচুয়েশন মানে কি এফেক্ট হবে আমাদের ক্ষেত্রে, অর্থাৎ ভালো হবে না মন্দ হবে। কারণ আমরা সূর্য শনি এই কম্বিনেশন আমরা মোটামুটি কম্বিনেশন খারাপ হবে, কিন্তু খারাপই যে সবসময় তা নয়, ভালো হবে। তাই চলুন তাহলে কোন কোন রাশির উপর ভালো হবে একটু জেনে নিই। প্রথম এফেক্টটাই দেবে হচ্ছে আপনার কন্যা রাশির ক্ষেত্রে। 2026 সালে সূর্য শনির এই যে যোগ কন্যা রাশির জাতকদের জন্য আর্থিক সমস্যা দূর করবে, অর্থাৎ ভালো হবে। কিন্তু নতুন আয়ের দিশা উন্মোচন হবে। দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল সেই কাজের একাধিক বড় উন্নতি, ডেভেলপ হবে। বিনিয়োগে লাভ হবে, সম্পত্তিতে লাভ হবে, ব্যবসায় উন্নতি হবে, চাকরিজীবীদের পদোন্নতি হবে, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো দায়িত্ব, পদপ্রাপ্তি। যারা বেকারত্বের কাজ তাদের বেকারত্ব ঘুচে যাবে এবং এই সময় পরিবারের স্থিতিশীলতা তৈরি হবে, আপনার সম্মান প্রাপ্তি হবে। এবং বিদেশি রিলেটেড কোনো কাজে আপনি জড়িত থাকেন বা আপনি প্ল্যান করছেন যে এরকম কোনো কাজ জড়াবেন, সেখানেও কিন্তু আপনার প্রচেষ্টা সার্থক হবে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে এই কম্বিনেশন বা এই যোগ কিন্তু আপনার জন্য 2026 সালে যথেষ্ট ইতিবাচক প্রভাব বিস্তার করবে। কেরিয়ারে আপনার চেঞ্জ আসবে এবং আপনি এই সময় কিন্তু নতুন চাকরির চেষ্টা করছেন বা ব্যবসার চিন্তা ভাবনা করছেন বা এক্সট্রা কোনো ইনকামের চিন্তা করছেন, যে কাজ করার পরেও সেখানে আপনার কিন্তু নতুন দিশা উন্মোচন হবে এবং এই সময় কিন্তু আপনার চাকরিতে উচ্চ পদ প্রাপ্তি হবে। নিজের কোনো কাজ শুরু করার আগে অবশ্যই আপনি সুযোগ পাবেন, আপনি জায়গা তৈরি, ফিল্ড তৈরি করতে পারবেন এবং আপনার এখানে আর্থিক জায়গা যথেষ্ট উন্নতিদায়ক হবে। সরকারি কাজ আপনি এই সময় দ্রুত সম্পন্ন করতে পারবেন। মানে যারা মামলায় বা আপনার আইনি ঝামেলায় জড়িয়ে আছেন তারা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। কোনো পুরাতন কাজ আটকে ছিল, মানে আপনি সেটা নিয়ে অনেকটা হয়তো ভুলে গেছেন বা সেটা মাথা ঘামাননি, সেই কাজ আপনার সাকসেস হতে পারে এবং শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটা উন্নতিদায়ক হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি জাতকদের কিন্তু এই সিচুয়েশন, এই সূর্য আর শনি আপনার জন্য যথেষ্ট লাভদায়ক। পরিশ্রম করলে ফল পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে। দীর্ঘ সময় ধরে যে মানে দীর্ঘ সময় ধরে যে লেনদেন, অর্থাৎ আপনি কাউকে পেমেন্ট দিচ্ছিলেন বা এরকম কোনো ব্যাপার, বা আপনি লোন শোধ করছিলেন এবং সেই লেনদেন আপনি মিটিয়ে নিতে শোধ হয়ে যাবে এবং আপনার বিজ্ঞান, প্রযুক্তি, মেডিসিন যারা এইসব লাইনে আছেন বা রিসার্চ এই ধরনের কাজের সাথে জড়িত আছেন
তাদের কিন্তু এসে উন্নতি চোখে পড়ার মতো, যদি আপনি এসে কোনো ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন। আপনার আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে। পরিবারের সদস্যদের মধ্যে আপনার সম্পর্ক ভালো, আপনার গুরুত্ব বাড়বে এবং দায়িত্ব বাড়বে। এই যে প্রেজেন্টেশনটা দিলাম, এই 3 রাশির ক্ষেত্রে যে যথেষ্ট সময় বলে সূর্য শনির কম্বিনেশন, আপনারা কিন্তু সত্যিই কাজে লাগাতে পারেন এই সুযোগটা। অর্থাৎ 4 জানুয়ারি আপনার কিন্তু সময়টা যথেষ্ট সাপোর্টিং সময়। যাই হোক, আপনারা কাজে লাগান এবং আরো যারা আছেন তাদেরও কম বেশি ভালো মন্দ মিশিয়ে হবে, তারা একটু সচেতন থাকবেন। এই 3 রাশির সময়টা যথেষ্ট ভালো হবে 4 জানুয়ারি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাইক করবেন, যোগাযোগ রাখবেন এবং নতুন বছর আপনার ভালো কাটাবেন। নমস্কার।